হ্যালো বন্ধুরা, আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। একঘেয়ে চিকেন কষা বা চিকেনের ঝোল খেয়ে খেয়ে যখন বোর হয়ে যায় তখন নতুন কিছু ট্রাই করতে ইচ্ছে করে। তাই আজ আমি আপনাদের সামনে শেয়ার করব মোগলাই চিকেন রেসিপি। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এই মোগলাই চিকেন রেসিপিটা বানানো যেমনই সহজ আর খেতে খুবই টেস্টি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা বানানো যায়। আর আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। আজকের উপকরণগুলি দেখে নিন। লাগছে চিকেন, আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি, টক দই, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর লাগছে কাঁচা লঙ্কা, গরম মশলা পাউডার, রসুন বাটা আর আদা বাটা, ফ্রেশ ক্রিম, ঘি, রিফাইন্ড অয়েল। আর লাগছে কাজু আর আলমন্ড, আমি পানিতে ভিজিয়ে রেখেছি। লাগছে 2টো ছোটো এলাচ, দালচিনি স্টিক, লবঙ্গ, গোটা গোলমরিচ, বড় এলাচ, তেজপাতা আর গোটা জিরে, লেবুর রস। আমি একটি পাত্রে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 100 গ্রাম টক দই। এবার দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা বাটা আর দেব 1 টেবিল চামচ রসুন বাটা। দেব স্বাদ অনুসারে লবণ, দেব 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো 1 টেবিল চামচ, দেব 1 টেবিল চামচ লেবুর রস। দিয়ে এবার খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। এখন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দিয়ে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। এবার মিক্সার গ্রাইন্ডারে কাজু আর আলমন্ড আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন অনেকটাই পেস্ট বানানো হয়েছে। এবার এর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবারও খুব ভালো করে পেস্টটা বানিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে আর দেব 2-3 টুকরো দালচিনি স্টিক, দেব 4-5টা লবঙ্গ আর দেব 7-8টা গোটা গোলমরিচ, একটা বড় এলাচ, এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি। আর দেব 2টো ছোটো এলাচ, ছোটো এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি। দেব 2টো তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নিয়েছি আর সুন্দর একটা সুগন্ধিও বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেব 2 ঘন্টা আগে ম্যারিনেশন করে রাখা চিকেন। দেখুন একে একে সমস্ত চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চিকেনটাকে ভেজে নেব। দেখুন এইভাবে নেড়ে চেড়ে ভালো করে চিকেনটাকে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর দেব 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন 10 মিনিট মতো আমি এইভাবে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কাজু আর আলমন্ড, পেঁয়াজ বেরেস্তা যে একসঙ্গে পেস্ট বানিয়ে নিলাম ওই পেস্টটা এবার দিয়ে দিলাম। দেখুন সমস্ত পেস্ট দিয়ে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে
ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে 5-6 মিনিট কষিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ আমি ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম। আর দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে চিনি দিলে রান্নার টেস্ট ব্যালেন্স করে। এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর চিকেন দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর রান্না দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে ম্যারিনেশন করা পাত্রে 2 কাপ মতো পানি দিয়ে ওই মশলা পানিটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দিয়ে এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ফেরত এলাম। দেখুন এবার দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে এবার এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন নাড়াচাড়া করে নিয়ে এবার দেখুন রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখলেন তো কত সহজ পদ্ধতিতেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মোগলাই চিকেন। আর যদি এই মোগলাই চিকেন রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে বাকি বন্ধুদের মাঝেও পৌঁছে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আবারও কাল একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। লাস্ট অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।